আপনাদের সকলকে আমার হৃদয় থেকে প্রণাম, শুভেচ্ছা, আশীর্বাদ প্রার্থনা করি। এ আমার পরম সৌভাগ্য আজকে আপনাদের মধ্যে এসে বাবার আশ্রয়ে আমার শ্রদ্ধেয় গোপাল ক্ষেত্রী মহাশয়, ডক্টর আচার্য গোপাল ক্ষেত্রী মহাশয়ের সান্নিধ্যে আপনাদের কাছে আসতে পেরেছি। বাবার সারথী, ওনাকে আমাদের সকলের তরফ থেকে 81তম জন্মদিন উপলক্ষে প্রার্থনা করি তিনি যেভাবে আমাদের মার্গদর্শন করে নিয়ে যাচ্ছেন, বাবার সারথী এবং সমস্ত আমাদের আর্মিতে যত সব সোশ্যাল ওয়ার্ক যা কিছু হয় আমি ওনাকে ডাকলে উনি আসেন, আমাদের ডাকে সারা দিয়ে আমাদের মার্গদর্শন করেন। অতি সৌভাগ্য আমার। এক আনন্দময় জগৎ আমরা যে এখন এখানে আছি, বাইরে কত কোলাহল, চেতনার জগতে আমরা আনন্দ পাচ্ছি। এই আনন্দ যারা উপভোগ করতে পারছি তারা বুঝেন, বুঝে প্রাণ, বুঝে যান। ঠাকুর বাবার কথা, তোমারই জীবনে ঠকে গেলে তুমি পাবে কি আর ফিরে এমন মানব জীবন। সত্যি এটা আমার খুব ভালো লাগলো। অনেক বাণী আছেন, এই বাণীটা আমাকে উনি প্রেরণা দিয়েছেন আমার প্রিয় বড় ভাই আচার্য গোপাল ক্ষেত্রী মহাশয়। আজকে পলাহারিণী কালী পুজো শুভ দিন, আজকে ওনার জন্মদিন এবং আনন্দের দিন। কর্মেন্দ্রিয়বাদিকারস্তে মা ফলস্য কদাচন মা কর্ম ফল দুর্মা সংঘর্ষ কর্মণি। কর্ম করে যাও।
সহধর্মিণীকে প্রথমেই আমাদের সংগঠনের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এনার জন্মদিন আরো দীর্ঘদিন আমরা পালন করতে পারি, এটাই সবচেয়ে বড় কামনা। আর উনি যে একটা প্রোগ্রাম ঘোষণা করলেন যে অযোধ্যায় সৎসঙ্গ করা, এই ব্যাপারে আমরাও খুব উৎসাহী এবং আমি আরও অনেকজনকে বলবো যাতে সবাই আমরা এই সৎসঙ্গে যোগদান করতে পারি। উনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সংগঠনে যতক্ষণই প্রোগ্রাম হয়, বিশেষ করে ঠাকুর মা এবং স্বামীজির জন্মদিন জন্মতিথি, তাতে উনি আমাদের সঙ্গে প্রায় সব প্রোগ্রামে আসেন। এবং আরেকটা কথা উনি আরেকজন বললেন যে স্বামী সোমেশ্বরানন্দজির কথা, আর্ট অফ লিভিংয়ের, উনিও আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যাক, এনাদের মতো সাধু সমৃদ্ধ পেয়ে আমরা ধন্য। নমস্কার, আমি শ্রদ্ধেয় আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী এবং তার সুযোগ্রা স্ত্রী, এই দুজনকে একসাথে আমার প্রণাম। আর পাশাপাশি শশী ক্ষেত্রী, তাকে তো আর কিছু বলার নেই, আমি দেখেই আসছি যে যোগ্য উত্তরসূরি। এবং সবচেয়ে বড় কথা, আমাকে তো আজকে ভাব সম্প্রসারণ করতে পারবো না, ভাবার্থ করতে হবে। তো সেইটুকুর মধ্যে আমি সংক্ষেপে যেটুকু বলি, আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রীর মতো এমন সহজ সরল অমায়িক মানুষ আমি জীবনে প্রায় দেখিনি বললেই চলে। এবং কথার মধ্যেই একটা আন্তরিকতা, একটা কিছু ছোঁয়া, কিছু জাদু আছে। সেই জাদু বলেই এত লোক তার ডাকে সমবেত হন এবং মানুষ এগিয়ে চলে। কথাই ব্রহ্ম, তার মুখনিসৃত যে কথা, তার যে আন্তরিকতা, স্পর্শ যারা পেয়েছেন তারা কোনোদিন তাকে ভুলতে পারবেন না। আমি অন্তত যতদিন বেঁচে থাকবো ভুলতে পারবো না। আর উনিও দীর্ঘজীবী, উনি আমাকে দীঘায় দেখিয়েছেন যে আমার এই করে রেখেছি, আমি চলে গেলে এই হবে, কিন্তু ওনার চলে যাওয়া আমরা কখনো চাই না। উনি শতায়ু হয়ে আমাদের মধ্যে থাকুন। আর সেই সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন। জয়